বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই রেসিপিটা যদি আপনারা না রান্না করে খেয়ে থাকেন, একবার বানিয়ে খান। তো দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি আমি এই রেসিপিটা কী করে বানাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আপনারা মাংসও রান্না করবেন আর এই তরকারিটাও রান্না করবেন। মাংস ছেড়ে এই তরকারিটা খাবেন, এই তরকারিটার সাথে আর কিচ্ছু লাগবে না, জাস্ট এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখবেন। এই যে বন্ধুরা, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি রান্না করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কি কি লাগছে: মুসুর ডাল বাটা লাগছে, কুচনো পেঁয়াজ লাগছে, আর এখানে লাগছে লঙ্কা গুঁড়া, ধনা গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, আর লাগছে আলু, কাঁচকলা, বেগুন। তো এই সমস্ত সবজিগুলোকে নুন আর হলুদ মাখিয়ে আমি ভেজে উঠিয়ে রেখেছি, কাঁচকলা, আলু আর বেগুনকে। তো তারপরে দেখতে থাকো কিভাবে কি করছে। নিন, প্রথমে মুসুর ডাল বাটাটার মধ্যে নুন দিব, তারপরে খাবার সোডা একটু, খাবার সোডাটা কিন্তু অল্প দিবেন, বেশি দিবেন না, খাবার সোডা। তারপরে দিব হলুদ গুঁড়া, তারপরে দেবো লঙ্কা গুঁড়া। তো সমস্ত এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপরে এটাকে মাখিয়ে গুঁড়া। তো আমার ডাল বাটাটা সমস্ত মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এই যে বন্ধুরা, কড়াইয়ে রিফাইন তেল আর সরষের তেল মিশিয়ে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। বাটাটা বড়ার মতন ভেজে নেব, এই যে বড়ার মতন ভেজে নেব। বন্ধুরা, সমস্ত ডালের বড়াগুলো ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে বড়াগুলো উল্টে দেবো, সমস্ত বড়াগুলো উল্টে দিয়েছি। আর বন্ধুরা, বড়াগুলো কিন্তু বেশি ভাজবেন না, একটু নরম নরম যেন থাকে। তো বড়াটার একটু হোক, এদিকে মশলাগুলো একটুখানি পেস্টটা বানিয়ে নিই, মশলার পেস্ট। যে এখানে যে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি, এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। আদা বাটা, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনা গুঁড়া। তো সমস্ত মশলা একটু জল দিয়ে এগুলো একটু ভিজিয়ে নেব, সামান্য একটু জল ঢেলে। এই যে এগুলো পরে মাখিয়ে নেব। আমার বড়াগুলো হয়ে গেছে, তুলে নেব তারপরে। এই যে বন্ধুরা, বড়াগুলো তুলে নিয়েছি, দেখুন একটু নরম নরম আছে। এই যে বন্ধুরা, ভেজে রাখা সবজিগুলো, ভেজে রাখা সবজির তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে দেবো। এই যে সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 2-3টার মতন তেজপাতা দিয়ে দেবো। তারপরে এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এই যে বন্ধুরা, পেঁয়াজগুলো সব ছেড়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে সমস্ত মশলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে। এই যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলা, বেগুন আর আলুর বড়ার তরকারিটা আমার দেখে মাসি সবার লোভ রেখেছে, সবাই বলে ভিডিওটা দিদি বানিয়ে বানিয়ে খাবে। এই যে বন্ধুরা, সমস্ত মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিব। যেহেতু আমার বড় মশাই তরকারিতে একটু কালার পছন্দ করে, তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিব। তো বন্ধুরা, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলু দিয়ে দেবো। প্রথমে আলু দিয়ে দিলাম।
এই যে বন্ধুরা আলুগুলো দিয়ে একটু সামান্য কষিয়ে নিলাম, এরপর কাঁচকলা, ভাজা কাঁচকলাগুলো দিয়ে দেবো, ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম। তো আলু আর কাঁচকলা দিয়ে দিয়েছি, এরপরে বেগুনগুলো দিয়ে দেবো। এই যে সমস্ত বেগুনগুলো দিয়ে দিয়েছি, এরপরে একটু হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এরপরে একটু জল ঢেলে দেবো তরকারিতে। এই যে বন্ধুরা তরকারিতে একটু জলটা বেশি করেই দিবেন, যেহেতু বড়াগুলো ঝোলের মধ্যে চুবে থাকলে খেতে ভালো লাগবে, আর বড়াগুলো না হলে যদি কম জল দেন বড়াগুলো সব ঝোল টেনে নেবে। তো বন্ধুরা জল ঢেলে দিয়েছি, এরপরে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো, যেহেতু কাঁচকলা দেওয়া আছে কসকস লাগবে খেতে, তো কসকস ভাবটা কাটাবার জন্য সামান্য একটু চিনি দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা ভাজাগুলো করার সময় হলুদ আর নুন দিয়ে ভেজেছিলাম, তো সামান্য আর একটু নুন দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা কতটা কি হলো ঢাকাটা উঠিয়ে দেখবো, তো তরকারি ফুটে গেছে। তো এরপরে ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দেবো, ভেজে রাখা সমস্ত বড়াগুলো এই তরকারির মধ্যে দিয়ে দেবো। নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের মতন দিবেন, আমি আমার মতন দিয়ে দিয়েছি। তো এই যে হাতাই করে এগুলো একটু চুবিয়ে চুবিয়ে দিবেন বড়াগুলো, যাতে নুন ঝাল সমস্ত মশলাগুলো ঠিকঠাক ঢুকে। তো আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে, তো একটু সামান্য ঘি দিয়ে দেবো। তো বাড়িতে গরম মশলাটা শেষ হয়ে গেছে, তো গরম মশলা নেই। এই যে বন্ধুরা তো ঘি দিয়ে দিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে, সামান্য একটু ফুটে গেলে নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা এই তরকারিটা আপনারা যদি বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। আর আপনারা যদি বানিয়ে খান কমেন্টে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। তো যদি ভালো লাগে তাহলে আমি আরও চেষ্টা করবো আরও নতুন নতুন খাবার ভিডিও নিয়ে আসতে। তো এখনকার মতন টাটা, পরে আবার নেক্সট ভিডিওতে আবার আসবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কিন্তু বন্ধুরা তরকারিটা কিন্তু ঝোল ঝোল নামাবেন, নাহলে বড়াতে সব ঝোল টেনে নিবে।